আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি টমেটো সস বানাবো, যার কারণে টমেটোগুলোকে আমি 4 ভাগে কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে একটা বড় পাতিলে ঢেলে নিব। এই যেগুলো ঢেলে নিয়েছি, এখন এগুলো আমি চুলায় বসিয়ে দেব। এখন এখানে রসুন কুচি দিয়ে দিব, তারপর 1.5 চামচের মতো গুঁড়ো মরিচ দিয়ে দিব, আর 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। এখানে পেঁয়াজ দিব না, কারণ পেঁয়াজ দিয়ে দিলে এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আর কয়েকটা লং দিব, তারপর 4-5টা তেজপাতা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এটা আমি অনেক দিন সংরক্ষণ করতে চাই, যার কারণে এখানে আমি 1 টেবিল চামচের মতো ভিনেগারও দিয়ে দেব একটু পরে। যদি ভিনেগার না দেওয়া হয় তাহলে টমেটো সসটা বেশি দিন ভালো থাকবে না। এখানে ভিনেগারও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখান থেকে পানি বের হয়ে আসবে, এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। এই যে এখান থেকে পানি বের হয়ে এসেছে। এখন আম্মুকে বলেছি একটু ভালো করে ঘুটে দেওয়ার জন্য, আর আমি ভিডিও করছিলাম। ভালো করে ঘুটা হয়ে গেলে তারপর এটা নামিয়ে নিব। আমাদের টমেটো সসটাও প্রায় হয়ে এসেছে। এই যে এগুলো হয়ে গিয়েছে, এখনো অনেক কাজ বাকি। এই যে এখন এগুলোকে আমি চেলে নিব। ব্লেন্ডার করলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের ব্লেন্ডার মেশিন নাই, যার কারণে এগুলোকে চেলে নিতে হচ্ছে। এগুলো চালতে যে অবস্থা হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তারপরও কি করার, অনেক চেলে নিয়েছি। তারপরও লাস্ট পর্যন্ত যে সুন্দর হয়েছে এটাই অনেক। এই যে আমাদের টমেটো সস হয়ে গিয়েছে, কত সুন্দর মিহি হয়েছে দেখেন। তারপর অন্যদিকে শুকনো মরিচ, এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে আগে মেখে নিব, সহজ করার জন্য আমি এগুলো পাটায় বাটবো। এখন এই যে এখন পাটায় ভালো করে বেটে এগুলোকে মিহি করে নেব। এই যে হয়ে গিয়েছে। এই যে এখন আমি এগুলো আবার চুলায় দিয়ে দিয়েছি।